কিছুদিন আগে আমি ওই এলাকায় মনে হয় একটা বক্তব্য দিয়েছিলাম, তাহিরি সম্পর্কে এই ভণ্ডার ব্যাপারে কথা বলেছিলাম। দেখা করে গো মাশাল্লাহ। নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে কথা কইলা। আমার মোবাইলে প্রতিদিন 10 থেকে 15টা ফোন আসে, আমাকে বিভিন্ন ভাবে হুমকি দেয়। আমি স্পষ্ট ভাষায় কথা বলে দিতে চাই, ও মুসলমান, আমরা তো এমন বীরের জাতি, আমরা খালিদ বিন ওয়ালিদের মতো, তারেক বিন জিহাদের উত্তরসূরি, আমরা সাহাবায়ে কেরামের উত্তরসূরি, আমরা নবীর সাহাবীদের উত্তরসূরি, তাবিঈনদের উত্তরসূরি, তাবিঈনদের উত্তরসূরি। আমরা কোনোদিন ভয় করি না। ও মুসলমান, সবসময় শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকি। তোমরা আমাদেরকে কোনোভাবেই তাকাইতে পারবে না ইনশাআল্লাহ। একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই যে তাহিরি ভণ্ড, এটা যদি প্রমাণ করতে চায়, সাধারণ একজন ছোট মানুষ হইলে সেটা প্রমাণ করতে পারবে। আপনারা ইউটিউবে ঢুকবেন, সে এবার আল্লাহর দন রসুল রেদিয়া, আল্লাহর দন রসুল রেদিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, বলেন নাউজুবিল্লাহ। রসুলের দন খাজা রেদিয়া, ও ভাই এরকম একটা বলে, আমি এই কথাগুলো বলতে আমার কাছে খুব কষ্ট লাগতেছে। এই যে শিরকি কথাগুলো বলে, এরপরে বলে এরকম জিকির দেয় না, মাটিটা কাঁপছে কেন, এরকম অনেক কিছু আছে। আপনারা এইগুলো এড করে দেখাই দিয়ে, এই যে বন্ড তাহিরি এবং তার উত্তরসূরি মাজার পূজারীরা, এরা সিজদা দেয়, মাজারের মধ্যে গিয়ে সিজদা দেয়। আল্লাহ পয়গম্বর বলেছেন, যেই সমাজের মধ্যে একটা বেদাত আবিষ্কার হয়ে যাবে, এই সমাজ থেকে একটা সুন্নাহ উঠে যাবে, কিয়ামত পর্যন্ত এই সমাজে আর সুন্নাহ প্রতিষ্ঠিত হবে না। এই জন্য বলতে চাই, এই এলাকার রাহবর যারা আছেন, এই মাদ্রাসার মুহতামিম সাহেব আল্লামা শায়েখ আবু হানিফা সাহেব, আমাদের লাকদাউদ মাদ্রাসার মুহতামিম সাহেব হুরিরগামী হুজুর, আমাদের ওই আল মদিনা মাদ্রাসার সুনামধন্য মুহতামিম সাহেব মাওলানা বিলাল আহমদ সাহেব, আমি আপনাদেরকে সম্বোধন করে বলতে চাই, আপনারা কঠিন ভূমিকা নেবেন। এই সমাজের তাওহীদি জনতারা এদেরকে ছাড় দিবে না। আপনাদের নেতৃত্ব রেখা এই সংগত এই সমস্ত বন্ধুদেরকে এই এলাকায় আসতে দিবে না ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন? প্রস্তুত আছেননি? মুসলমান, আমি তোমাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার তাকায়া দেখেন, এই এলাকায় যারা আছেন, এই এলাকার যত বড় মেম্বার সাহেব, তোমার এরিয়া হয়েছে এই গ্রাম, এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এই এলাকায় যিনি চেয়ারম্যান, তোমার এরিয়া হয়েছে, এই পুরাটা এলাকাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। যিনি এমপি সাহেব, উনার আয়ত্তে যতটুকু জায়গা আছে, উনার দায়িত্ব হলো এই এলাকার সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। হুজুর যত বড় হবে, তার বয়ানটা তত কঠিন হতে হবে, অত কঠিন ভূমিকা রাখতে হবে। ও মুসলমান, আমরা তো জিহাদ নতুন করি নাই। আমার প্রিয় ভাই শহীদ মুজাম্মিল রহমাতুল্লাহি আলাইহি এই বন্ডদের আঘাতে শহীদ হয়েছেন। ও মুসলমান, আক্রোশী দেওয়ানবাগী, এক কথায় ভণ্ড মাজার পূজারী তাহিরি, এরা সবাই হলেন মুনাফিক। এরা মুসলমানদের সমাজে ঢুইকা মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য, মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য একের পর এক ষড়যন্ত্র করেছে, বিভিন্ন কৌশল অবলম্বন করেছে। ইসলামের মধ্যে কোনো কমানিও নাই, ইসলামের মধ্যে কোনো বাড়ানিও নাই। আল্লাহর পয়গম্বর যেইভাবে রেখে গিয়েছেন সেইভাবে দিনের দাওয়াত পৌঁছে দিবে। আমি বলতে চাই, ও এলাকার মুরব্বী ভাইয়েরা, আমি বলতে চাই, এই জায়গায় যারা তাহিরিকে সাপোর্ট করেন, আপনাদের পায়ে হাতে ধরে বলতে চাই, আমরা মুসলমান, আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনাদের কাছে দিনের দাওয়াতটা পৌঁছে দেওয়া। আমি এতটুকু বলতে চাই, ও মুসলমান, আজকে যদি এই যে জায়গার মধ্যে বন্ডগুলো আসতে চায়, এই জায়গার মধ্যে যদি আগুন ধরে, আচ্ছা বলেন, এলাকার মানুষগুলো যাবে না নিবানোর জন্য? যাবে না?
এই এলাকায় যদি কার উপর নির্যাতন হয়, এলাকার মানুষরা মুহূর্তের ভিতরে চলে যাবে। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা কোরআন হাদিস পড়েছি। ও মুসলমান, আমার শায়েখ আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি আজকে দুনিয়াতে নাই। আল্লামা আহমদ শফী সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ও আমার ছাত্ররা, যেখানে যাবেন বাতিল যেমন ভাবে হুঙ্কার দিয়ে আসবে, হক তেমন ভাবে হুঙ্কার দিয়ে আসতে হবে। এই এলাকা হয়েছে আল্লামা শায়েখ আব্দুল্লাহ হরিপুরি রহমতুল্লাহি আলাইহির মাটি, এটা হচ্ছে মুসাইদ বাইনপুরীর মাটি, এটা হচ্ছে সত্যপুরীর মাটি। এমন মাটির মধ্যে বন্ধ তাই আসতে পারে না। তোমরা আমাদেরকে হুমকি দাও, কেন হুমকি দিবা? তোমরা বোঝার চেষ্টা করো, এরা যে কাজগুলা করে, অমুসলমান, এরাদের কাজের মধ্যে কেমন সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের ঘরে মানুষদেরকে এবার দাফন করিয়া তারপরে দোয়া করতেন, কিন্তু এই ভণ্ডগুলা জানাজার নামাজের ঘরেই দোয়া উঠাইয়া দেয়। মাকসুদ হলো যাতে পরবর্তীতে কবরস্থান পর্যন্ত না যেতে পারে, কারণ পরে যদি আরো যায় তাহলে 2 কেরাত সওয়াব পাবেন। একটা নয়, দুইটা অহুত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে দান করে দিবেন। ও মুসলমান, আমি আপনাদেরকে সম্বোধন করে বলতে চাই, যে সমস্ত ভণ্ডরা আমাদের সরলমনা মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য একের পর এক কৌশল অবলম্বন করতেছে, ও মুসলমান, এটা কিন্তু নতুন নয়। নবীর যুগ থেকে নিয়ে পরবর্তী সময় পর্যন্ত একের পর এক কৌশল অবলম্বন করে মুসলমানদের ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য একের পর এক ষড়যন্ত্র চলতেছে। আপনারা সচেতন হন। ও মুসলমান, এই এলাকার মধ্যে যাতে বেদাত আবিষ্কার না হতে পারে। ও মুসলমান, যারা বেদাত কাজ করে, আল্লাহর পয়গম্বর বলেন কাল কিয়ামতের দিন, যেই দিন আল্লাহর পয়গম্বর হাউজে কাউসারের পানি পান করানোর জন্য কাউসারের পাশে চলে যাবে, এমন সময় এই বেদাতিগুলাও যাবে ওই জায়গার মধ্যে হাউজে কাউসারের পানি পান করার জন্য। এমন সময় আল্লাহ তাআলা রাসূলকে যখন তারা দেখবে, এমন অবস্থায় মিলে যাবে এমন পরিবেশ হয়ে গেছে, এমন সময় আল্লাহর পক্ষ থেকে একটা পর্দা পড়ে যাবে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলবে, আরে কেন পর্দা পড়লো বুঝতে পারি না। আল্লাহকে জিজ্ঞাসা করবে, এরা না আমার উম্মত, এখানে কেন পর্দা পড়লো? এমন সময় আল্লাহ তাআলা জবাব দিয়া বলবে, ও বিশ্ব নবীজি, তুমি দুনিয়া থেকে আসার পর তোমার ইসলামের মধ্যে, তোমার দিন ইসলাম যে আমানত রেখে আসছিলা, এরা এইগুলার মধ্যে বাড়াবাড়ি করেছিল, আরেক গ্রুপ এইগুলা সারাসারি করে দিয়েছিল, এরা বেদাত আবিষ্কার করেছিল, এরা তোমার দিনকে ধ্বংস করে দিয়েছে। এমন অবস্থায়, ও মুসলমান, এমন অবস্থায় একটা পর্দা পড়ে যাবে, তখন হাউজে কাউসারের পানি পান করার সুযোগ থাকবে না। ও মুসলমান ভাইয়েরা, ইসলামটা কেমন দেখেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা ইসলামের ঘণ্টির ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও। এ দুনিয়ার মুসলমান ভাইরা, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর এমন সময় আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়েছেন। ইহুদি ধর্মের মধ্যে একটা বিষয় ছিল, উটের গোশত খাওয়া হইতো না। তারা উটের গোশতকে হারাম মনে করত। ও মুসলমান ভাই গো, আব্দুল্লাহ বিন সালাম ইসলাম ধর্ম গ্রহণ করার পর উনি যেহেতু ইহুদি ধর্মের একজন নেতা ছিলেন, একজন বড় আলেম ছিলেন, এমন অবস্থায় তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এবার উটের গোশত খায় না। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে পরামর্শ চায়, অনুমতি চায়, ও আল্লাহর পয়গম্বর, আপনি যদি একটু অনুমতি দিন তাহলে আমি উটের গোশত আজ থেকে আর খাবো না। আল্লাহর পয়গম্বর নীরব বসে রয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদাররা, আল্লাহ তাআলা ঈমানদারকে সম্বোধন করে বলছেন, এখানে কাফেরকে বলে নাই। হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ঘণ্টির ভিতরে ঢুকো।
তুমি বাতিলকেও হাতে রাখবা, হককেও হাতে রাখবা, তুমি চরম পর্যায়ের মুনাফিক। স্পষ্ট করতে হবে তুমি কোন দলের সাথে। বেদাতকেও সাপোর্ট করবা, আবার হক্কানি উলামায়ে কেরামকেও সাপোর্ট করবা। বিষয়টা এমন নয় যারা বেদাত সাপোর্ট করে এদেরকে আমাদের সাথে বসতে দিন। একাধারে আমরা বহস করেছি। ও মুসলমান, এই চ্যালেঞ্জ তো নতুন নয়, তাই আমাদের জন্য চ্যালেঞ্জ করেছিল। তখন আমরা একের পর একের জবাব দিয়েছিলাম, বেদাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম। যারা শিরক করে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে একাধিকবার আমাদের আকাবিররা বহস করেছে। কোনদিনও বহসে বিজয় হতে পারে না। তারা সরল মানা আমাদের এই কলিজার টুকরো ভাইগুলাকে বিভ্রান্ত করে ঈমান হারাতে চায়। আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা সাপোর্ট করো, তোমরা দিলের কান দিয়ে আমাদের কথাগুলো শুনো, একবার তা ভাবো না কেন? ভাইবা দেখো আমরা কি বলতেছি। কোরআন এবং হাদিস রিসার্চ করে দেখো, হক্কানি উলামায়ে কেরামের কাছে গিয়ে দেখো, এই ভণ্ডগুলা ইসলামের মধ্যে বাড়াবাড়ি করতে করতে এমন পর্যায়ে চলে গেছে তাদের ঈমান পর্যন্ত হারিয়ে ফেলতেছে। এইগুলা থেকে আমাদের সচেতন থাকতে হবে। আমার ভাইয়েরা, আমরা এই যে এখানের মধ্যে আছি, আমাদের ঈমান, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগহাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযহাবুল ঈমান। আল্লাহর পয়গম্বর বলেন, যখন অন্যায় কাজ চলবে তখন তুমি যদি তোমার শক্তি থাকে তাহলে হাত দ্বারা প্রতিবাদ করো, তাও যদি না থাকে জবান দ্বারা প্রতিবাদ করো, তাও যদি না পারো তাহলে দিল দিয়ে ঘৃণা করো। এরপরেও যদি তুমি করো না, যালিকা আযহাবুল ঈমান, দিলের ঘৃণা হচ্ছে এটা একেবারে নিম্ন স্তরের ঈমানের পরিচয়। এরপরেও যদি তোমার দিলের ভিতরে এমন কাজ করে না, বেদাতীরা আল্লাহর রাসূলের দিনকে নিয়ে বাড়াবাড়ি করবে, আহলে হাদিসরা আল্লাহর রাসূলকে দিনকে নিয়ে বাড়াবাড়ি করবে, আবার কমানি করবে, তোমার দিলের ভিতরে যদি এটা কাঁদে না, বুঝতে হবে তুমি পরিপূর্ণ মুসলমান এখনো হতে পারে নাই। আল্লাহর পয়গম্বর বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বলেছেন, তোমার সন্তানের চেয়ে, তোমার আত্মীয় স্বজনের চেয়ে, তোমার মা-বাবার চেয়ে আমি রাসূলকে ভালোবাসতে হবে। ও মুসলমান, এখন রাসূলের দিনকে নিয়ে কটাক্ষ করা হয়, রাসূলের দিনকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়। ও মুসলমান, একবার চিন্তা করে দেখেন, যখন আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয় তখন এই ভণ্ডগুলা একটাও আল্লাহর রাস্তায় বের হয় না। বের হয়েছে? আজ পর্যন্ত বের হয়েছে? ও মুসলমান, নুপুর শর্মা যখন ইন্ডিয়ায় আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছিল, ও মুসলমান, দুনিয়ার বিভিন্ন জায়গায় যখন রাসূলকে নিয়ে কটাক্ষ করা হয় তারা আশিক রাসূল দাবি করে, কিন্তু একদিনও তারা আল্লাহর রাস্তার মধ্যে বের হয় না, আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য বের হয় না। এর দ্বারাই প্রমাণ হয় এরা আস্তামুনাবি। ও মুসলমান, এরা রাসূলকে এমন ভালোবাসা দেখায়। একটা দৃষ্টান্ত দেই, যেমন এক হুজুরকে একটা বানর খুব বেশি ভালোবাসত। তো হুজুর ঘুমাইয়া গেছে, হুজুরের নাকের ডগার মধ্যে একটা মাছি বসছে। তো সে বলল, আরে হুজুরের নাকের ডগায় মাছি বসলো, ওরে জীবন শেষ করে দিব, এবার আসুক। এমন সময় একটা ইট হাতের মধ্যে নিছে, যখন মাছিটা নাকের মধ্যে বসছে, বসার সঙ্গে সঙ্গে ইট দিয়ে আঘাত দিছে হুজুরের। এবার মাথা উঠা ভাইটা, হুজুর তো মারা গেছে। এই সমাজের ভণ্ডদের ভালোবাসা এমন, এমন ভালোবাসা রাসূলকে প্রকাশ করে, এমন ভালোবাসা সমাজের মধ্যে প্রকাশ করে। তাহিরি ভণ্ড এই সমস্ত তাদের উত্তরসূরিরা এইরকম ভালোবাসা প্রকাশ করে করে আমাদের এই সরল মনা কলিজার টুকরা যুবক ভাইদেরকে, সরল মনা মুসলমান ভাইদেরকে বিভিন্নভাবে প্রতারণা করে তাদের ঈমান, তাদের ঈমান হারানোর জন্য, তাদেরকে মুনাফিক বানানোর জন্য ষড়যন্ত্র করতেছে। এখান থেকে বের হয়ে আসুন। ও ভাইয়ারা, আপনাদের পায়ে হাতে ধরে বলি, তোমরা এই সমস্ত কাজ থেকে বের হয়ে আসুন। এরা ভণ্ড, এরা ভণ্ড, এদের প্রতি সচেতন থাকুন।